চলো আমরা সবাই একসাথে মজা করি। হাই গাইস, আজকে আমরা চলে এলাম বসুন্ধরায়। আমরা বসুন্ধরায় আসবো আর টগি ফানে যাব না, তা তো হয় না। তাই আমরা অনেক আনন্দ এবং উত্তেজনার সাথে টিকিট কেটে উপরে উঠলাম। আমরা সেখানে গিয়ে কোনটা আগে খেলবো কোনটা পরে খেলবো এই নিয়ে চিন্তায় পড়ে গেলাম। অবশেষে আমরা খুব ঘুরে ঘুরে একটা মাছের গেম মানে একটা ফিশিং গেম পেলাম। আমরা সবাই মিলে সেই ফিশিং গেমটা খেললাম। সেটা খেলা শেষ করে আমরা একটু ঘুরে আর একটা গেম পেলাম। সেটা একটা মনস্টারের গেম। সেটাতে একটা পিস্তল দিয়ে আমাদেরকে মনস্টারকে মারতে হতো। আমি খেলার পরে তারপর ওদেরকে খেলতে সাহায্য করলাম। আমি তো সেটার ভিতরে ফার্স্ট হতেই যাচ্ছিলাম, কিন্তু সেখানের বস এসে আমাকে মেরে দিয়েছে। যাই হোক, আমি অন্য একটা রাইডে চলে যাই। বন্দুকের গেমসটা আমাদের কাছে এত মজা লেগেছিল যে আমরা একজনের পর একজন এই গেমটাই খেলছিলাম। আমরা তো সেখানে অনেকক্ষণ থাকবো। প্রথমেই যদি এত মজা করে ফেলি তাহলে শেষে আমরা কি করব? যাই হোক, আমরা খুব ভালো করে খুব মজায় মজায় কয়েকটা রাইডে উঠলাম, কয়েকটা ভিডিও গেম খেললাম। আর বন্ধুরা, তোমাদের কি বলি যে তোমরা এই ভিডিওটাকে একটু স্কিপ করবে না। যারা বসুন্ধরার টগি ফানে যাওনি তারা আমাদের ভিডিও থেকে আমাদের সাথে বসুন্ধরার টগি ফানের মজা নিতে পারবে। তারপরে আমরা আরেকটা ভিডিও গেমস খেলছিলাম। সেটার বস ছিল একটা কাকড়া। সেটাকে আমরা দুজন মিলে মারার চেষ্টা করছিলাম। এর সময় রায়ান এসে পড়লো। ও বলল ও খেলবে, তাই আমি ওকে বসতে দিলাম আমাদের সাথে। সেও আমাদের সাথে বসে বসে সেই গেমটা এনজয় করতে থাকলো। যাই হোক, আমি সেই গেমটাতে হেরে গিয়েছি। মানে আমি আর ওয়ার্দুন সেই গেমটাতে হেরে গিয়েছিলাম, কারণ সেই গেমগুলো অনেক কঠিন ছিল। আমরা যে যে গেমগুলো খেলেছি সেগুলো অনেক কঠিন ছিল। আমরা সেখানে গিয়ে যে কোনটার পর কোনটা খেলবো সেইটা নিয়ে আমরা প্যাচ খাওয়া দিয়েছি। মানে আমাদের যে সেখানে অনেক ভিডিও গেম ছিল, সেই ভিডিও গেমসের মধ্যে এক একজন এক এক জায়গায়, একজন খেলছে প্লেনে, একজন খেলছে রাইড, একজন উঠেছে রাইডে, মানে এক একজন এক এক জায়গায় আমরা খেলছিলাম। তারপরে ওয়ার্দুন একটা প্লেনের গেমস খেলেছে, এটা ছোটদের প্লেনের গেমস, সেটার ভিতরে সে উইন হয়েছে। তখন অন্যরা, এমনকি আমিও অন্য গেমস খেলছিলাম। ওয়ার্দুনের পরে তাজমিল একটু ট্রাই করেছিল, তাজমিল সেটাতে খেলেও অনেক মজা পেল। মানে আমরা সেদিন এক এক জায়গা থেকে এক এক ধরনের গেমস খেললাম। একজন ফায়ারের গেমস, আরেকজন কিসের গেমস, আরেকজন মাছের গেমস, আরেকজন প্লেনের গেমস। তারপর রায়ান সেই কাঁকড়া গেমসটা খেললো, তাকে আমি খেলতে একটু সাহায্য করলাম। সে ছোট মানুষ, তাই তাকে আমি একটু খেলতে সাহায্য করলাম। যাই হোক, তারপরে আমরা চলে গেলাম অন্য একটা রাইডে। সেই রাইডের ভিতরে আমি ছাড়া আর কেউ অ্যালাউ ছিল না, কারণ তাদের বয়স বা হাইট কোনোটাই মিল ছিল না। আমি সেখানে খুব আরামে এবং খুব স্টাইলিশ ভাবে সেই গাড়িটা চালাচ্ছিলাম। ইয়াহু, হুররে! আমার কাজিনরা ঠিকই বয়সের জন্য উঠতে পারে নাই, কিন্তু আমার রাইডিং দেখে দেখে তারাও মজা পাচ্ছিল। তারপর সেই রাইড শেষ হওয়ার পরে আমি সেটা থেকে নেমে তারপরে আমরা অন্য একটা রাইডে গেলাম। সেটা হচ্ছে একটা মানে হাঁস টাইপের একটা বোটের উপরে উঠে রেল লাইনের মতো রাস্তাটা ছিল, সেটার ভিতরে আমরা গোল গোল করে ঘুরতাম আর ওখান থেকে মাঝখান থেকে বল উপরের দিকে উঠতো। সেইগুলো দেখে আমরা খুবই মজা পেয়েছিলাম। এরপর রিয়ানা আর তাজমিল মনে কর তাদের এইজের, মানে এটা তো ছোটদের, তাই তাদের এইজের গেমগুলো খেললো, ভিডিও গেমগুলো খেললো। আর ওয়ার্দুন তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর রায়ান আর আমি তো খেলছিলাম ভিআইপি কারের গেম। আমরা দুজন আরামসে বসে কারের গেম খেলতে থাকলাম, এক একজন এক একভাবে রাইড করতে থাকলাম।
আর রায়ান তো মনে হচ্ছে প্রফেশনাল ড্রাইভার, আর আমিও একটা ড্রাইভিং গেমই খেলছিলাম। তারপর আমরা চলে আসলাম একটা ট্রাম্পলিন সেন্টারে। সেখানে আমরা সেই জোরে জোরে জাম্প করে মজা নিচ্ছিলাম। সেখানে অনেকগুলো ফোমের কিউব একসাথে এক সাইডে জড়ো করা ছিল, সেগুলোর উপরে আমরা সেই ট্রাম্পলিন থেকে লাফ দিয়ে আরো বেশি এনজয় করেছিলাম। তখন আমরা টগি থেকে চলে আসলাম এবং সেখান থেকে এসে আমরা আমাদের স্ন্যাক্স করে নিলাম একটা কেএফসিতে।